আমি তোর ছবিটা কিন্তু অবশ্যই আমি সাইরা দিবার পারি, সাইরা দিতেছি না এই কারণে তোরও মান ইজ্জত আছে, বাণিজ্য জগৎ, বুঝতে পারছিস? কিন্তু আমি ছাড়তাছি না তোর ছবিটা। ছবি পারলে ইচ্ছা করলে সাইরা দিয়ে তোরে পুরো আমি একবারে ইয়া করে ফেলাইতে পারি, কিন্তু ছাড়লে সমস্যা নেই। তোর তো আমি মায়েরই ফেলাইতাম, শুধু বাসায় রাখছি কেন জানোস? আমার এই দুটো সন্তান এতিম হইয়া যায়। নাহলে তুই যে কাজ করছস আমার আদালতে তোর বাসন কোনো নাই, কারণ তুই এ পর্যন্ত করতে করতে 4-5টা বিয়ে করে ফেলাইছিস, কয়টা সংসার তুই নষ্ট করছিস? তাহলে তোর বাইসা তাহনের কোনো অধিকার আছে? জনগণ যে ডিজাইন না তাই তোলে এবার জনগণের কাছে রায়, তোর না তোর মতো নারীর বাসি তাহনের অধিকার আছে? নাই, একদম নাই। আমার আদালতে তোর একবারে মাইরা ফেলানো দরকার, সাপ মাইরা ফেলাম, কারণ দুটো অবশ্য সন্তানের জীবন তুই নষ্ট করে ফেলাইছিস। আর বিয়ে করলে তো আমিও করবো আর পারি অনেকটি, কিন্তু করতে আসি না কেয়া। এক জীবনের কি অবস্থা হইব? এক জীবনটা কে কে কি করবো? ওরে মাদ্রাসায় দিতে গেলে মাদ্রাসায় থাকে না, পিছনে একজন গার্জিয়ান লাগে। যেহেতু আমার গার্জিয়ান নাই, এখন সন্তান নিয়ে আমি দিশেহারা হয়ে গেছি। তুই তো আসস বেড়া লইয়া বিভিন্ন সাইডে ঘুরার তালে, তোর এখন সন্তান ভালো না, তোর এখন বিভিন্ন বেড়া ভালো না। আরে তোর ছবিটা সারি নাই, সারলে তুই আরো বেজ্জতি হতি, বুঝছ? তোরে এখনো পর্যন্ত বাঁচাইয়ে রাখছি শুধু এই দুইটার কারণে, নাহলে কবে তোরে আমি মাইরা ফেলাইতাম। কারণ আমার যে কাজ খাসিল তুই করছস, তোরে বাঁচাইয়ে রাখনের কোনো অধিকারে তোর এই দেশের ভিতরে বাচ্চা তাহনের অধিকার নাই। কারণ তুই বাইসা থাকলে আরও নারীর ক্ষতি হইব, আরও পুরুষের ক্ষতি হইব। এই জন্যই, বুঝছস? আমি কী করবো, তোরে বাঁচাইয়ে রাখছি শুধু এই দুইজনের দিকে চাইয়া, নাহলে দুইজনে মা হারা হইয়া যায়, এতিম হইয়া যায়। আর কিছু আমার কওয়ার নেই।